আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আমি প্রতিদিনের মতো আজও একটি আধ্যাত্মিকতার তরিকতের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টি হলো পীরের কাছে কাছের মুরিদ বা আপন মুরিদ বা মহাব্বতের মুরিদকে কোন কোন নাম ধরে ডাকে। একজন গুরু, একজন ভক্ত, একজন পীর তার কাছের নিকটতম মুরিদদেরকে, যাদেরকে ভালোবাসে, তাদেরকে কোন কোন নামে ডাকে। আপনি বুঝতে পারবেন যে আপনার দয়াল ভালোবাসে কিনা। এই নামে যদি আপনারা ডাকে তাহলে বুঝবেন আপনার দয়াল অবশ্যই আপনাকে মহাব্বত করে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আসুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আপনারা পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে যে কয়েকটি সেবা দেওয়া হচ্ছে, মানব সেবায় পরম ধর্ম, আর খ্যাতমতে ক্ষুদা মিলে আবাদতে বেহেস মিলে। খ্যাতমত হচ্ছে বড় জিনিস। দরবার শরীফের পক্ষ থেকে এমন কোনো মানুষ নাই যার কিছু না কিছু রোগ নাই। রোগ আল্লাহ পাকের দেয়া নিয়ামত। হতাশা হবেন না। রোগ দিলে আলহামদুলিল্লাহ বলে খুশি হবেন। রোগের ঔষধ আছে, চিকিৎসা করবেন। ঔষধ সেবন করা সুন্নত, চিকিৎসা না করলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকতে হবে। 1 নাম্বার, দরবারের পক্ষ থেকে চুলকানির যে যত ধরনের চুলকানি আছে, অ্যালার্জি আছে শরীরে, এই অ্যালার্জির চিকিৎসা করা হয়। এটা গাছগাছরা প্রাকৃতিক ঔষধ, এটা কোনো ফার্মেসির ওষুধ নয়। 2 নাম্বার, হাঁটুতে ব্যথা, হাঁটুর পায়ের সমস্ত শরীরের গিরাই ব্যথা, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, মাংসপেশিতে ব্যথায় জর্জরিত, ডাক্তার দেখায় যেখানে ফেল হয়েছেন, ইনশাল্লাহ এই দরবারের পক্ষ থেকে একটা তেল দেওয়া হয়। ওই তেলটা যদি মালিশ করেন ইনশাল্লাহ অবশ্যই আপনি আসান পাবেন, নাজাত পাবেন ইনশাল্লাহ। এটা প্রাকৃতিক জগতের গাছগাছরা তৈরি তৈরি। এরপরে হচ্ছে আপনার মহিলাদের যে একটা সমস্যা, জটিল, লজ্জায় বলতে পারে না, অবশ্যই চিকিৎসা করবেন এবং লজ্জাহীন ভেবে, লজ্জা রাখলে কষ্ট পেতে হবে, এগুলি লজ্জা রাখার বিষয় নেই। সাদা স্রাব যেতে যেতে শরীর কঙ্কাল হয়ে যাচ্ছে এবং চুলকানি বেড়ে যাচ্ছে, এই সমস্ত রোগের ঔষধ দেওয়া হয়। তীব্র মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা এবং জিনভূতের আসর করছে, ব্যথা সারছে না, যত ধরনের ব্যথাই হোক ইনশাল্লাহ সেরে যাবে। এছাড়া বহু রোগের চিকিৎসা করা হয়। আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসুন শাহ মদিনা দরবার শরীফের আজকে পক্ষ থেকে আলোচনা করছি। আপনারা খোলামেলা কথা বলি। আপনারা জানেন যে আমি খোলা মনের মানুষ, খোলামেলা কথা বলি, অত্যন্ত খোলাভাবে আজকে কথাটুকু বলছি ইনশাল্লাহ। আলোচনার শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ মর্মাহত শান রয়েছে। পীর ওলিগণ কাছের মুরিদকে বা মহাব্বতের মুরিদকে, আপন সন্তানদেরকে কোন নামে ডাকে। এই নামে ডাকলে মুরিদ মনে শান্তি পায়। কোন নামে ডাকে? গোড়ায় পেছায় বললাম না। 1 নাম্বার কথাটা, যে যাদেরকে পীর মুর্শিদ ওলিগণ সবচেয়ে ভালোবাসে তাকে বাবাজান বলবে, তাকে মা বলে, মেয়েদেরকে মা বলে সম্বোধন করবে এবং তাকে আমার আশেক বলবে। হ্যাঁ, মুর্শিদ আমার আশেক বলে ডাকবে। মুর্শিদ আমার পাগল বলবে, আমার পাগল। মুর্শিদ বলবে আমার খুব মহাব্বতের তুই। মুর্শিদ বলবে তুই আমার অতি আদরের। দয়াল গুরু বলবে তুই আমার লক্ষ্মী মা, তুই আমার লক্ষ্মী বাবা, তুমি আমার লক্ষ্মী বাপ। এরপরে বলবে আমার কলিজা। এরপরে বলবে আমার শান্তি, তুই আমার আত্মার মানুষ, তুই আমার অতি আপন। এরপরে মুর্শিদ বলবে তুমি আমার বা তুই আমার খুব কাছে, তুমি আমার বা আমি তোমার, এরকম বলে ডাকবে, বা আমি বা তুমি, এরকম বলে মুর্শিদ ডাকাডাকি করবে। বুঝবেন যে আসলে মুর্শিদ আমাকে ভালোবেসছে। এছাড়া এরপরে যে শান্তা আমি বলছি, কারণ দয়ালটা যারা ভালোবাসে, দয়াল তাদেরকে নিয়ে বহু ধরনের খেলা খেলায়। কত ধরনের যে খেলা খেলে মুর্শিদে, এটা কিন্তু বোঝা মুরিদের জন্য করি, কারণ এই জগতে তো আমি পাড়ি দিছি, আমি বুঝি যে মুর্শিদ কত ধরনের। এমনও করছে যে আমার কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, হুট করে বলছে এই তুই এটা করলে কেন, মানে একটা তাজ্জব জগতের মধ্যে আমার ফালাই দিছে। তখন আর ওই টাকাটার তো কোনো ব্যবস্থা নাই, কারণ দয়ালের চরণে আমি বিক্রি হয়ে গেছি। মুর্শিদের সাথে তর্ক করা যায় না। দয়ালের চরণে আমার ভুল নাই, তবুও তো ভুল বাজান, আমি ভুল করছি, ভুল নাই। আর কিছু বেয়াদব মুরিদ আছে, দেখবেন আমি কি ভুল করছি, আমি কি ভুল করছি, আরে পীরের কদমে তা হাজারবার ফিরে তাহাজা। আর মুর্শিদের চরণেই হচ্ছে সবচেয়ে মুরিদের জন্য দামি জিনিস। ব্যাক করলে বোঝে না। বহুত মুরিদানের কাছে বইলা থাকে আমি দয়ালের কাছে কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। ব্যাক কল বেকুব, বোঝে না যে যারা যত ভালোবাসে সে তারে তত বেশি জ্বালা দেয়। সুবহানাল্লাহ। আসলে এই জন্য আমি বলছি মুর্শিদ রে, মানে মুর্শিদ তো অতি আপন মানুষ। আমি তোমার হাতের খেলনা গো দয়াল, যেমনি ইচ্ছা আমায় নিয়া খেল। আমি তোমার হাতের খেলনা গো দয়াল, যেমনি ইচ্ছা আমায় নিয়া তুমি খেলো। কাউরে রাখছো অনেক সুখে, কাউরে রাখছো বুকে আগুন জ্বালো। কাউরে রাখছো অনেক সুখে বাজান, কাউরে বুকে আগুন জ্বালো। যেমনি ইচ্ছা আমায় নিয়া খেলো বাজান, যেমনি ইচ্ছা আমায় নিয়া খেলো।
আমি তোমার হাতের খেলনার পুতুল বাজান। ও বাজান, আমি তোমার হইয়া খেলতে চাই গো বাজান, তুমি আমার বাজান, তুমি আমার বাজান, আমি তোমার সাথে খেলিতে চাই, বানায়ো খেদমতদার, ধন সম্পদ টাকা করি জীবন যৌবন দিয়া আমার, ফানা ফিল্লাই নিয়া তুমি, হাকিকত মারিফতের কথা, ফানা ফিল্লাই নিয়া তুমি, আলিফ দিয়ে মিমে চাপা, আস্তে ধীরে মহাব্বতে মারো, তোমার হাতের খেলনা গো বাজান, আমায় নিয়া খেলো বাজান, তোমার হাতের খেলনায় আমায় নিয়া খেলো। অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ কথা এখানে। আপনারা অবশ্যই পীর মুর্শিদের সেবা করবেন। কামের মুর্শিদ যারা ধরেন নাই, মুর্শিদের সাথে সহবত দিন, পীর মুর্শিদকে ভালোবাসুন, পীর মুর্শিদের পাশে থাকুন। মুর্শিদ আল্লাহ দেখার আয়না, একটা লুকিং গ্লাস। আয়নাটা সামনে ধরলে যেমন চেহারা দেখা যায়, পীর মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসূলকে তেমনি দেখা যায়। আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, মুর্শিদকে দেখে আল্লাহ রাসূলের দেখার তৃপ্তি মিটাইছি। সুবহানাল্লাহ। এভাবে আপনারা ভালোবাসবেন। শাহ মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বগুড়া ইউনিয়নে অবস্থিত। আপনারা জানেন আমি খোলাসাভাবে গোড়ায় পেঁচায় কথা বলতে জানি না, সব কথাগুলো আমি বলে থাকি। আর বর্তমানে ইউটিউব চ্যানেল আপনার বহুত পীর ছিল, দেখা গেল দেশের পরিস্থিতির কারণে অনেক পীর মুখ আড়াল করে নিছে, ইউটিউব থেকে মুখ লগাই নিছে, কথা বলা বন্ধ করে দিছে। আর আমি আলমগীর হোসেন সুরে জ্বালারি এখনো মাঠে আছি, ইনশাল্লাহ হক কথাগুলি বলছি। অনেক পীরে ফোন দিয়ে বলে আমার মুরিদ ছুটে যাইতেছে, আমার মুরিদ যাইতেছে, আমার মুরিদ এই মরতেছে, এগুলি যে গাইতেছে, এগুলি তো আমরা জানি না। ভাইজান, আপনার যে দরবারে আছেন, শাহ মদিনা দরবারে, এখান থেকে কথাগুলি বলেন, আপনার মুরিদানরা তো মানে বহুত আগায় আছে। আমি বলি হ্যাঁ, আমার মুরিদানরা অনেক আগায় আছে। আমি বলছি যে আমার মুরিদানরা একটা পীরের যোগ্যতা রাখে, ইনশাল্লাহ আমি দোয়া করি এদের জন্য। আমার মুরিদান যারা আর আমার হাতে যারা বায়াত গ্রহণ করবে বা করছে, তাদেরকে আমার মতো করে গঠন করি। আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।